আসলে জাতীয় সংসদে আমরা আসলে কাদেরকে দেখতে চাই বা কাদেরকে পাঠাতে চাই? জাতীয় সংসদ মূলত কি? যেমনটি আমরা বরাবরই বলে আসছি যে জাতীয় সংসদ হচ্ছে আইন তৈরির কারখানা, আইন প্রণয়নের হেডকোয়ার্টার। জাতীয় সংসদে দেশ ও জাতির কল্যাণে আইন তৈরি হয় এবং সেই আইন অনুযায়ী আগামীতে যারা সরকারে থাকেন তারা মূলত দেশ পরিচালনা করেন। কিন্তু বাস্তবিক অর্থে বিগত সময়ে আমরা দেখেছি যে আমাদের মহান জাতীয় সংসদে, যে জাতীয় সংসদকে নিয়ে আমরা গর্ব করি, যে জাতীয় সংসদকে নিয়ে আমরা সবসময় গর্বের সাথে বলি যে আমাদের জাতীয় সংসদ দেশ ও জাতির কল্যাণে ভালো ভূমিকা রাখে, আসলে কি এই জাতীয় সংসদ বিগত সময়ে ভালো ভূমিকা রেখেছিল বা রাখতে পেরেছে? উত্তর একবারই ক্লিয়ার, পারে নাই। কেন পারে নাই? কারণ বিগত তিনটি নির্বাচনে যারা জাতীয় সংসদে গিয়েছিলেন, যারা এমপি হয়েছিলেন, পার্লামেন্ট মেম্বার হয়েছিলেন, এরা মূলত কেউ গিয়েছেন সেখানে গান গাওয়ার জন্য, কেউ গিয়েছেন সেখানে নাটক করার জন্য, অনেকে গিয়েছেন কৌতুকের মতো অভিনয় করার জন্য, কেউ গিয়েছেন নিজেদের ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখার জন্য। তো এইরকম ধান্দামির জন্য যদি পার্লামেন্টে আমরা যাই, তাহলে এই পার্লামেন্ট দেশ ও জাতির কল্যাণে কি ভূমিকাটা রাখবে বলেন তো? যেমন ধরেন বিগত সময়ে পার্লামেন্টে আমরা দেখলাম একজন গায়িকা, নাম কি? মমতাজ। আচ্ছা, এই মমতাজ যে কয়দিন পার্লামেন্টে বক্তব্য রেখেছে, আমার জানা মতে আমি যতটুকু সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্য দেখেছি, মমতাজ কোনোদিন আইন সংক্রান্ত কোনো বিষয়ে পার্লামেন্টে কোনোদিন বক্তব্য রাখেন নাই। প্রায়শই আমি দেখতাম সে পার্লামেন্টে গান গাইতো। তার পার্লামেন্টে দেওয়া বক্তব্যের 90% সময়, মানে 90% সময় গান গাইয়ে পার করতেন। কিন্তু আপনি এটাও জানেন যে পার্লামেন্টের 1 মিনিটের অধিবেশন খরচ কি পরিমাণ টাকা? আমি যতটুকু খবরের কাগজে দেখেছি খুব সম্ভবত 30 লক্ষ বা 25 লক্ষ এরকম বোধহয় ব্যয় হয় 1 মিনিটে। তাহলে চিন্তা করেন যে পার্লামেন্টের 1 মিনিটের খরচ এরকম হিউজ অ্যামাউন্ট অফ মানি, সেই পার্লামেন্টে যখন মমতাজের মতো মানুষেরা গিয়ে মিনিটের পরে মিনিট, ঘন্টার পরে ঘন্টা গান গেয়ে সময় নষ্ট করে, তখন আসলে এই পার্লামেন্টের কাছ থেকে দেশ ও জাতি কি আশা করে বলেন? আপনারাই বলেন। আমি আসলে যে গুগলে দেখছি যে মমতাজের কি অবস্থা। তো এরকম বিগত সময়ে মমতাজের মতো অনেকেই সংসদ সদস্য হয়েছেন, কৌতুক অভিনেতারা সংসদে গিয়েছেন, যারা মাফিয়া ব্যবসায়ী, জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে, দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন, এই ব্যক্তিরা বিগত সময়ে সংসদে গিয়ে আমাদের এই সংসদকে নষ্ট করে দিয়েছেন। কেউ সংসদকে বানিয়েছেন গানের আড্ডাখানা, কেউ বা এই পার্লামেন্টকে বানিয়েছেন রঙ্গলীলা, কেউ বা বানিয়েছেন নাটকের মঞ্চায়ন। এভাবেই এই সংসদকে কুলুষিত করেছিল বিগত সময়ের সরকারগুলো। যেহেতু আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন খুব সন্নিকটে, এই নির্বাচন নিয়ে ইতিমধ্যে নানা রকম আলোচনা, নানা রকম কথা ইতিমধ্যে শুরু হয়েছে। অনেকে অনেক রকম প্রার্থী দেওয়ার চেষ্টা করছেন। দেখবেন কেউ বলার চেষ্টা করছেন জুলাই বিপ্লবে আমাদের এক ভাই রিক্সা চালক, তিনি এইভাবে স্যালুট জানিয়েছিলেন বীর শহীদ আবু সাইদকে। সেই ছবিটি বাংলাদেশের হাজারো লাখো বিপ্লবী তরুণকে নাড়া দিয়েছিল। আমাদের এটা ইতিহাস। সেই ভাইকে আমরা স্যালুট জানিয়েছি, সেই রিক্সা চালক ভাইয়ের সেই স্পিরিটকে আমরা সম্মান করি। এখন বলেন, তিনি যদি সংসদে যায়, তিনি আইনের বিষয়ে কি বুঝেন বা আইন প্রণয়ন কিভাবে করবেন? ভাই, আপনারা তাকে সম্মানিত করেন, তার যে জায়গা সেই জায়গায় তাকে সর্বোচ্চ সম্মান দেন, জায়গা দেন। কিন্তু তা না করে আপনারা মিডিয়াবাজি করার জন্য, মিডিয়ায় নিউজ হওয়ার জন্য তাকে নমিনেশন দিচ্ছেন, যে আমরা এই যে স্যালুট দেওয়া রিক্সা চালককে নমিনেশন দিচ্ছি। এগুলো দয়া করে করেন না। নমিনেশন এমন ব্যক্তিদের দেবেন যারা সত্যিকার অর্থে অন্তত পক্ষে দেশ, জাতি, আইন, বিধান এগুলো সম্পর্কে অভিজ্ঞতা আছে, জানি। কারণ সংসদের কাজই আইন তৈরি করা। ভাই, সংসদের কাজ এটা নয় যে সংসদে গিয়ে গান গাইবে, কেউ অভিনয় করবে,
কেউ বা নিজের ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখার জন্য যা ইচ্ছা তাই করবে। পার্লামেন্ট এটাকে বলে না। সংসদের কাজই কিভাবে জনগণের কল্যাণে নতুন নতুন আইন তৈরি করা যায়, আইন প্রণয়ন করা যায়, এবং সেই জনগণের কল্যাণের প্রণয়নকৃত আইনের মাধ্যমে যারা সরকারে আসবেন, দেশ চালাবেন, তারা মূলত ওই নতুন আইনের মাধ্যমে দেশ চালাবেন। তা না করে আপনারা যদি এরকম মিডিয়াবাজি করার জন্য, মিডিয়ায় নিউজ হওয়ার জন্য মমতাজ মার্কা চিন্তা করেন, তাহলে কিন্তু ভাই হবে না। আমি কয়েকটি নিউজ কয়েকদিন ধরে দেখছি, এক একজন ওরে বাপরে বাপ, কেউ বলার চেষ্টা করছেন আমরা পিএইচডি, ডক্টরেট, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, এটা সেটা, এরকম ব্যক্তিদের মনোনয়ন দিচ্ছি। মনোনয়ন দিতে হবে সৎ, যোগ্য, দেশপ্রেমিক ব্যক্তিকে। ওই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, শিক্ষক, ওই অমুক জায়গা থেকে ধরে এনে মনোনয়ন দিলেন, কাজটা কি হবে? একজন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, তাকে ওই সেক্টরে কাজে লাগান, তাকে ইউনিভার্সিটির দায়িত্ব দেন, তাকে বলেন আপনি এই ইউনিভার্সিটি ভালো করেন, আপনার কাজ শিক্ষা ব্যবস্থাকে সঠিক করা, আপনার কাজ ওই সংসদে গিয়ে নেতার তৈলমর্দন নয়। একজন ভালো একাডেমিশিয়ান, তাকে আপনি এনে কেন এমপি বানাবেন ভাই? তাকে ওই সেক্টরে ভালো মতো ডিপ্লয়েড করেন, তাকে বলেন আপনি এই সেক্টরে স্বাক্ষর করেন, এই সেক্টরে ভালো অবদান রাখেন। কিন্তু আমরা কি সেটা করি? একজন ব্যাংকারকে এনে আপনি ধরে এমপি বানাচ্ছেন কেন ভাই? একজন অর্থনীতিবিদকে বলেন আপনি এই অর্থনৈতিক সেক্টরে কাজ করেন, আমাদের এই ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থাকে আপনি সঠিকভাবে ভালো পরিকল্পনার মাধ্যমে গড়ে তোলেন। কিন্তু আমরা সেটা করি না। আমরা চিন্তা করি হাসিনা যেভাবে বিগত সময়ে করেছে, মমতাজের মতো ব্যক্তিদের এনে এমপি বানিয়েছে, পার্লামেন্টে মমতাজকে মিনিটের পরে মিনিট দিয়ে গান গাইয়েছে, যেন এই সংসদ একটা গানের আড্ডাখানা, যাত্রাপালা। ভাই আমরা তো আগামীতে এরকম চাই না। আমরা চাই সত্যিকারে যাদের মধ্যে দেশ প্রেম আছে, সততা আছে, যারা দেশটাকে গড়তে চাই, যারা রাজনীতি বুঝে, যারা আইন বুঝে, এরকম ব্যক্তিদেরকে এই পার্লামেন্ট মেম্বার বানাতে হবে, এরকম ব্যক্তিদের সংসদে পাঠাতে হবে। তবেই সত্যিকার অর্থে এই সংসদ জনগণের কল্যাণে ভূমিকা রাখতে পারবে। আর যদি ওই রকম শেখ হাসিনার আমলে যেমন ব্যবসায়ীদের ধরে ধরে টাকার বিনিময়ে নমিনেশন দিয়েছে, এমপি বানিয়েছে, ব্যবসায়ীরা পার্লামেন্টে গিয়ে কি করেছে? তার ওই অবৈধ যে সাম্রাজ্য তিনি করেছেন, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্সের মালিক হয়েছেন, কিভাবে তিনি তার ওই অবৈধ সাম্রাজ্য টিকাবেন, ধরে রাখবেন, সেটা নিয়ে তিনি ব্যস্ত থাকেন। হয়েছে না ভাই? আজকে এই কথাটা এই জন্যই বলছি যে এনসিপি তারা আমাদের ওই রিক্সা চালক ভাই যিনি এইভাবে স্যালুট দিয়েছিলেন শহীদ আবু সাঈদকে, তাকে নাকি নমিনেশন দেবে। আরে ভাই তাকে কেন নমিনেশন দিতে হবে? তিনি পার্লামেন্টে কি করবেন বলেন? তার কাজটা কি পার্লামেন্টে? ধরেন তিনি এমপি হলেন, তিনি পার্লামেন্টে গিয়ে কি আইন প্রণয়ন করতে পারবেন? হ্যাঁ, আইনের বিষয়ে তিনি বুঝেন? হ্যাঁ, উনাকে ভালো একটা জায়গায় বসান, ওই সেক্টরে কাজে লাগান। উনাকে এই যে রিক্সা চালক যারা আছে, এই যে ঢাকা শহরে রিক্সা নিয়ে মানুষ ব্যাপক যন্ত্রণার মধ্যে আছে, ওই সেক্টরে ওনাকে কিভাবে কাজে লাগানো যায় এই পরিকল্পনা করেন। কিভাবে উন্নত মানের ব্যাটারি চালিত রিক্সা আমরা আমদানি করতে পারি, বানাতে পারি, যাতে ঢাকা শহরে এই রিক্সা নিয়ে মানুষকে যন্ত্রণায় ভোগতে না হয়। এইরকম একটা সেক্টরে তাকে কাজে লাগান, কাজে আসবে ভাই। তা না করে আপনারা তাকে নমিনেশন দেবেন, এমপি বানাবেন। হাউ রিডিকিউলাস, হাস্যকর কথাবার্তা। শেখ হাসিনা বিগত 15 বছর এভাবেই মূলত দেশটাকে নষ্ট করেছে। আমরা চাই আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেহেতু একবার সন্নিকটে, কাছাকাছি, এই পার্লামেন্ট যাতে সত্যিকার অর্থে একটা ফাংশনাল পার্লামেন্ট হয়, জনগণের সংসদ হয়। এই পার্লামেন্টে যাতে সত্যিকার অর্থে জনগণের কল্যাণে আইন তৈরি হয়। এই সংসদকে আমরা ওই নাটকের রঙ্গলীলা, রঙ্গমঞ্চ আর বানাতে চাই না, দেখতেও চাই না। তাই বন্ধুগণ, এটা আমি শুধু আমাদের ওই একটা দলকে বলতে চাই না, এটা গণ অধিকার, বিএনপি, জামাত, এনসিপি সবার উদ্দেশ্যে আমার একই কথা। আমরা যাদেরকেই নমিনেশন দিচ্ছি বা দিব, যাতে সত্যিকার অর্থে তারা পার্লামেন্টে গিয়ে ভূমিকা রাখতে পারে, সংসদে গিয়ে জনগণের কল্যাণে কথা বলতে পারে, এরকম ব্যক্তিদের নমিনেশন আপনারা সবাই দেবেন, আমরাও দেওয়ার চেষ্টা করব। বিগত সময়ে আমি দেখেছি একজন নারী সংসদ সদস্য 3 লাইন বাংলা পাঠ করতে 15 মিনিট সময় লেগেছে। সেই ভিডিও এখনো ইউটিউবে আছে না ভাই? সবাই দেখছেন আপনারা। এ উ আ এরকম করতে করতে তার মাশাআল্লাহ 5 মিনিট। 3 লাইন পড়তে যদি একজন সংসদ সদস্যের 15 মিনিট লাগে, তাহলে ইনি পার্লামেন্টের কি অবস্থা করবেন বলেন ভাই? এই হচ্ছে অবস্থা। আমরা আগামীর পার্লামেন্টকে আ উ ই মার্কা পার্লামেন্ট হিসাবে দেখতে চাই না, সত্যিকারের জনগণের ফাংশনাল একটা পার্লামেন্ট দেখতে চাই।
তাই সৎ, যোগ্য, দেশপ্রেমিক ব্যক্তিদের আপনারা সবাই মনোনয়ন দেবেন, নমিনেশন দেবেন, যাতে করে তারা পার্লামেন্টে গিয়ে ভূমিকা রাখতে পারে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।